গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাকে ক্ষোভের মুখে পড়তে হয়েছে। তার বিধানসভা চত্বরেই তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। কেউ বলছেন তিনি পরিযায়ী পাখি, কেউ বলছেন ভোটের সময় তাকে শুধুমাত্র হাত জোর করে থাকতে দেখা যায়, আবার কেউ বলছেন ভোট মিটে গেলে টিকিটিও খুঁজে পাওয়া যায় না। শুধুমাত্র কিন্তু এলাকাবাসীরাই নন, তারই দলের নেতাকর্মীরাও ক্ষোভ উগরে দিচ্ছেন। অন্যদিকে তার উপরে হামলার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সিদ্দিকুল্লাহকে ঘিরে ক্ষোভের বিস্ফোরণ ঘটে মন্তেশ্বরে। ওঠে একের পর এক অভিযোগ। একটা স্কলারশিপের সাইন পেতে গেলে সিদ্দিকুল্লাহর অফিসে 6 মাস ধরে জমা থাকে। ছাত্ররা বারবার গেলে 6 মাস ধরে ওয়েটিং করে থাকতে হয়। কিছু কিছু ছাত্র স্কলারশিপের টাকাও পাননি। এটা হচ্ছে 1 নম্বর সাধারণ মানুষের দুর্ভোগ। 2 নম্বর হচ্ছে উনি ভোট পরিযায়ী পাখি। উনি ভোটের সময় এসছেন এখানে অশান্তি সৃষ্টি করতে। উনি ভোট মিটে গেলে আবার চলে যাবেন, আবার 5 বছর দেখা পাওয়া যাবে না। আজও মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে তারই বিধানসভা এলাকা থেকে সামনে আসছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। ফুঁসছেন এলাকার বাসিন্দারা। রাস্তাটা একেবারে মাটির রাস্তা এবং এরকম ছোট্ট একটা আল তৈরি করেছেন গ্রামের বাসিন্দারাই। এই আল ধরেই তাদেরকে ক্রমশ হেঁটে মেন রাস্তায় যেতে হয় এবং সেই মেন রাস্তায় রয়েছে একটা মাত্র কল। সেই কলটাই এই মুহূর্তে ভরসা এই গ্রামের বাসিন্দাদের। ভরসা এই কারণে বলছি, কারণ এই যে কলটা আমি এই মুহূর্তে দেখছি, এই কলটা বাঁধা অবস্থায় রয়েছে, কারণ এই কলে জল পড়ে না। কল ভেঙে নষ্ট হয়ে গিয়েছে, পঞ্চায়েত উদাসীন। আর বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি তো এলাকাতেই আসেন না। সিদ্দিকুল্লাহ চৌধুরী বেঈমান তো। কেন ও তো ভোটের আগে একবার এলো, যে হাতটা জোর করে বললো যে আমাকে ভোটটা দেন, আমরা সব সমাধান মিটাবো। কোনো ব্যবস্থা নেই। বিধায়ক মন্ত্রী না না আসেনি, না গ্রাম আসেনি। এই রাস্তা পুরো এরকম খারাপ সব? হ্যাঁ হ্যাঁ, বলেও কিছু হচ্ছে না। হ্যাঁ খুব কষ্ট। সরকারি কল আসবে বললো, পাইপ দিল, তাও আসেনি। পাইপটা ফুঁকে রেখে গেছে তলা দিয়ে, তাও আসেনি। পানীয় জল? পানীয় জল হয়তো নেই। তৃণমূলের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দেখেছেন? না। কোনোদিন এলাকায় আসে? না। এখানে একটা পরিবারের সাথে এই মুহূর্তে আপনাদের আলাপ করাবো, যে পরিবারটি শুধুমাত্র সন্দেহের বশে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকেন। সন্দেহটা কি? বিজেপির কোনো একটি মিছিলে এই পরিবারের কোনো একটি ছেলে গিয়েছিল, তার দেখেছিল তৃণমূল, তারপর সব পরিষেবা বন্ধ। কিছু নাই, কোনো সরকারি পরিষেবা কিছুই নাই, ঘর দুয়ার কিছুই নাই। কারেন্টের জন্য আজকে 8-9 মাস দিচ্ছে না। ঘর কিছুই নেই, মাটির ঘরও নেই, কিছুই দেয়নি। এখানেই শেষ নয়, সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে ক্ষোভ তৃণমূলের অন্দরেও। মুর্শিদাবাদে হিংসার জন্য সিদ্দিকুল্লাহকে দায়ী করছেন মন্তেশ্বরের তৃণমূল নেতা আহমেদ শেখ। ওয়াকআপ আন্দোলন করার পর উনি চুপচাপ মানুষকে ডিঙিয়ে টিকে রাস্তায় নামিয়ে দিয়েছেন, যে মানুষকে বিভ্রান্ত করেছেন, যে উনি ঘরে ঢুকে বসে আছেন। মুর্শিদাবাদ হিংসায় হাইকোর্টের পর্যবেক্ষণে উঠে এসেছে তৃণমূল যোগের নাম। এবার সেই একই স্বীকারোক্তি তৃণমূল নেতা আহমেদ শেখের গলাতেও। অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।